হযরত সাবকুল্লা রহমতুল্লাহ তাআলা আলাইহি বদরপুরি রহমতুল্লাহ আলাইহি রিসালে সব পয়লা শুরু করছিলাম বদরপুর কুলাউড়াত। এটা তো যে শিক্ষা হয়েছে আমরা সাবকুল্লার ইন্তেকালের পরে অসংখ্য মহফিল হল, যেটা হযরত সাবকুল্লা রিসালে সবর মহফিল। এখানে একটা জিনিস বুঝার ইঙ্গিত করে, সাবে তার মুর্শিদর ইসালে সব মহফিল করার কারণে আমরার মুর্শিদর ইসালে সবর মহফিলটা করিয়া, এবং ইসালে সবর মহফিলটা এত বেশি ব্যাপক আকার লাভ করছে যে প্রত্যেক গ্রামের বার্ষিক জলসা, প্রত্যেক মাদ্রাসার বার্ষিক জলসাগুলারে হযরত সাবকুল্লা রহমতুল্লাহ আলাইহি ইসালে সবর নামে রূপান্তরিত করা হয়ে গেছে। এটা বহু বড় ব্যাপার। হযরত সাবকুল্লা রহমতুল্লাহ আলাইহির মুরিদান মুহিব্বিন যারা, এরা লাখান শুকুর গুজার মুরিদান বড় কম মিলে। কথা বুঝছেন না? মানুষ বড় দামি মখলুক, খাস করে উম্মতে মোহাম্মদী। আমার রাসূলুল্লাহ ফরমাইছেন যে আমার উম্মত হল আল্লাহর দয়াপ্রাপ্ত উম্মত হল। এরা কবর যাইবা গুনার বোঝা লইয়া, কবর তনে বারইবা নেকির পাহাড় লইয়া। সুবহানাল্লাহ। কিলা নেকির পাহাড় হইব? তাই গেলে তো হিনো আর আমল করতে পারত না। বলে না, তান আওলাদর আমলের সব যাইব, তান আওলাদর আমলের সব যাইব। একজন মানুষ যদি সত্য বাপ হইয়া তখন, তাইলে তান আওলাদে যত আমল করবা তাই সব পৌঁছাকা বা না পৌঁছাকা অটোমেটিকলি তান বাবার মার খবর সব যাইতে থাক। একজন সাগরিদ তাই যদি একজন উস্তাদের কাছে পড়িয়া থাকেন, তাই সব পৌঁছাকা বা না পৌঁছাকা তান পড়ার কারণে যত সব পাইবা, সারা সব অটোমেটিক তান উস্তাদের খবর যাইব। একজন মুরিদ তাই যত বেলা কাম করবা, তাই পৌঁছাকা ইয়া না পৌঁছাকা তার মুর্শিদের কবর তার সব যাইব। এর লাগি কইলাম ওখানে হযরত সাবকুল্লা রহমতুল্লাহ আলাইহি তার মুরিদান হল বড় নিমক হালাল। ও যে আমরা রমজান শরীফ সামনে আনানি চাব, রমজান শরীফ তো সামনে আসছে, তো আর বোধহয় আজকে হইল কি আগামী বৃহস্পতিবারে মেরাজুন নবীর রাত বলে নাই, তো 26, এদিকে 3 দিন 4 দিন আছে, আর হিবাইদি আরো 4 দিন, 7, 8, 9 দিন আছে। শাবান রজব শেষ হয়ে যাব, এর বাদে শাবান, এর বাদে ও যে কোরআন শরীফ ফলানি লাগি যে তুরজুর এখন তো শুরু হয়েছে, খারি সাপ নিয়োগ দেওয়ার। এরপরে আপনার সকাল তনে মস্ক হইব, সারাদিন ইনফেরাদি মস্ক, হ্যাঁ, আম মস্ক বিভিন্নভাবে ফোড়ানি হইব। তাত ফোড়ার যত সব হইব, কইয়া দেওয়া লাগতো না বলে আল্লাহ আমার সাবর রোজাত নিয়ে সব পৌঁছাই দেও, অটোমেটিকলি পৌঁছিতে থাকো। সুবহান। আর যদি আমরা কইয়া দেই, তো ফিরিস্তা হলেন নাম ধরিয়া কইবা যে আপনার অমুকে সব পৌঁছাইছেন। সুবহানাল্লাহ। আমরা যখন তানতানটে সব দিই, তেন নীরব বই না, কবর দেশ তো নেতেন আমরা লাগি দোয়া করুন। সুবহানাল্লাহ। জিন্দা লাগি মুর্দা দোয়া করলে ই দোয়া কবুল হয়, কোনো সন্দেহ নাই। জিন্দা হলে মুর্দা হলে লাগি দোয়া করলে ই দোয়া কবুল হয়, এতে কোনো সন্দেহ নাই। অনুপস্থিত মানুষের লাগি অনুপস্থিতে দোয়া করলে ই দোয়া কবুল হয়। যেমন একজন মানুষ বিদেশ আছেন, আপনি তার লাগি দোয়া করা এটা কবুল হয়। একজনের লাগে আপনি দোয়া করা, তাই না আপনার দোয়া করা হুন্ডা না, তাইলে আপনার তান্ডে কুশরবা লাগি করে না, বরং সত্যিকার অর্থে তার লাগি মায়া আছে লাগি দোয়া করছেন, খালিস নিয়তে দোয়া করছেন, এর লাগি ই দোয়া ফিরত না। এর লাগি শুক্রিয়া আদায় করুক আঞ্জুমানে আল ইসলাম। আঞ্জুমানে আল ইসলাম আজকে মুর্শিদুর ইসালে সবর মহফিল দাঁড় করছেন। 15 বছর ধরে সালেহা যাইতিরা এটা হযরত সাবকুল্লা রহমতুল্লাহ আলাইহি তান জিন্দাবাদও লাগি কায়েম করছে না। আল্লাহর হাবিবর প্রকৃত সুন্নাহ, আল্লাহর কালামর খেদমতো লাগিয়া এই আল ইসলাম কায়েম করছিল। আজকে আল ইসলাম শরীয়তের একটা গুরুত্বপূর্ণ কাজ করে, যেটা দ্বারা ময়িতকর উপকৃত হইবা, এটা হইল ইসালে সবর মাহফিল। কথা বুঝছেন না? ইসালে সব এর চাইতে গুরুত্বপূর্ণ। একজন ময়িত লাগে এর চেয়ে বালা কাম তার হইতে পারে না। কেন? যে যারা লাগে ইসালে সব করা হয়, যত সব যাইব, গুণা আছে কবর আজাবর, সব যত যার সব যত যার সব যত যার যাইতে যাইতে একসময় কী হইব, গুণা তনে সব বেশি হয়ে যাব। আল্লাহ তান কবর আজাবরে মাফ করে দিলে। হাজরিনে বইলিস, আমরা
যে সিলসিলার অন্তর্ভুক্ত আছে এই সিলসিলাটা এটা দৃষ্টিভঙ্গিতে আকবার একটা চিন্তা আছে এই দেশের একগুলো মানুষের চিন্তা আছে যে আমরা কিতা করতাম রাজনীতি করতাম করিয়া দেশের মসনদ আমরা দখলে আনতাম আরেকগুলো আছে ইসলামের নামে কাম করা বিদেশ তনে টেকা পাইতরা যত উল্টা বাটিল মাথিবা অত বেশি হবাতনে টেকা বেশি আইব ওলা না নেই আজকে আপনারা ইসালে সবের মফিল করা কেউ যদি খাইল কইতে পারেন যে ইসালে সব এটা বেদাত এটা কোরআন হাদিসের কোথাও নাই তো এরা তো আছে তো কোরআন হাদিসও তো এই যে কইসন এনার মান বাড়ি দিব হেরার গেছে খেনে বলে কোরআন হাদিসে একটা জিনিস আছে এখন যে নাই হইতে পারছে নাউজুবিল্লাহ মিন জালিক তবে একটা কথা সত্য খুবই সত্য ধ্রুব সত্য যে যত বেশি এরা জায়েজ খামরে নাজাইজ হইসইন এরা এটা খোয়ার কারণে আলিমুখলে তুকাইয়া জাইজের পক্ষে বেশি দলিল বার করছে ভালো হয়েছে না ক্ষতি হয়েছে ভালো হয়েছে সুতরাং কোনো ক্ষেত্রে বালাইতনে আমরা খালি নাই আল্লাহ আমরা যে পাক পবিত্র এবং হুজুরে পাক সমর লগে তাল্লুক কলা একটা সিলসিলার অন্তর্ভুক্ত করছেন আমরা সবে শুক্রিয়া আদায় করে পড়ি আলহামদুলিল্লাহ আমরা এমন এক নবীর উম্মত আমরা এমন এক দলিলুল কদর উম্মত আমরা নবীর তুলনার কোনো নবী কোনো উম্মতে পাইছেন না আর আমরার তুলনার কোনো উম্মত কোনো নবীও পাইছেন না সুবহানাল্লাহ এর লাগি আমরার অনেক গুণ আছে আমরা অনেক বৈশিষ্ট্য আছে আমরা অনেক ক্ষমতা আছে আল্লাহ পাকে এই ক্ষমতা দান করছেন যেমন আমরা দোয়া করার অধিকার আমরা আল্লাহ দিছেন কে দিছেন আল্লাহ উদউনি আস্তাজিব লাকুম তুমি তেন আমারে ডাকো আমি বারসাই আর তুমি তেন কোন সময় ডাকতায় আমি তোমার তেন ডাকো জবাব দিতাম যে একজন মানুষে হে খালি তার নিজের লাগি দোয়া করতো তার পরিবারের লাগি দোয়া করতো এটা নাই আল্লাহ অধিকার দিছেন যে আদম আলাইহিস সালাম তেনে লইয়া কিয়ামত পর্যন্ত যত মানুষ আইবা আর এরার ইমান থাকবো এরার পক্ষে তুমি তেন দোয়া করতে পারো সুবহানাল্লাহ কথা বুঝছেন না এরার পক্ষে তুমি তাই দোয়া করতে পারো এর লাগে আমরা যখন দোয়া করি তখন জমা শেখা ব্যবহার করি রব্বানা গফির লানা আল্লাহ আমরারে মাফ করে দেও ওয়ালি ইখওয়ানিনাল্লাযীনা সাবাকুনা বিল ঈমান আল্লাহ আমরা যে সমস্ত ভাই হল ঈমান লইয়া আমরা আগে বিদায় নিছেন তারারও মাফ করে দেও আমিন কথাটা বুঝছেন আমরা মানুষ একজন আমার রাসূলুল্লাহর উম্মত 1400 বছর তেনে আসেন আমি আজকে 1450 বছরের সময় দোয়া করতাম পারি আর খারা লাগি এখন তো নিজের 1400 বছর আগর এমনকি আদম আলাইহিস সালাম পর্যন্ত তনে এখন পর্যন্ত যত মানুষ ইমান লইয়া গেছে সারার লাগি মগফিরতের দোয়া করতাম পারি সুবহানাল্লাহ এই পাওয়ার টাকাই দিয়েছেন আমরা রে আল্লাহ দিছে এ বহু বড় ব্যাপার আল্লাহ আমরা কত বড় মর্যাদা দিছেন কোরআনে কারীমে আল্লাহ কইতে ইন্নী জাইলুম ফিল আরদি খলিফা আল্লাহ আমরা তার প্রতিনিধি বানাইছেন সুবহানাল্লাহ আল্লাহর পক্ষে আমরা কাম করতে পারবো এর লাগে উম্মতে মুহাম্মদের অন্যতম একটা মূল্যায়ন হইল উম্মতে মুহাম্মদের সাক্ষীটা আল্লাহ কাইল কিয়ামতের দিন কবুল করবা শুধু কিয়ামতের দিন নাই উম্মতে মুহাম্মদিয়ে এখন যার পক্ষে সাক্ষী দিব এন কামিয়াব এখন তার বিপক্ষে সাক্ষী দিব তার নাকাম যদি কই নাউজুবিল্লাহ উম্মতে মুহাম্মদি আল্লাহ নবী নিষেধ দেন যে তোমরা কোনো মানুষ মারা গেলে তার বিরুদ্ধে মাতিও না তার দোষ তুলিয়া ধরিও না বরং কোনো মানুষ মারা গেলে তার গুণ যেটা আছে ওটা মানুষের সামনে তুলিয়া ধরো মানুষের গুণ থাকে না নেই আমরা দেশও এগুলো মানুষের তারা বেদাত হয় ওই যে মানুষ মারা গেলে জিকাইন যে সাব হল ই ব্যক্তির আমল কিলা আছে অত কথা জিকাইনি না জিকাই না আমার কথা বুঝলা তো আমল কিলা আছিল আপনারা কিতা কইন সবে কইন পালা ই মানুষে কিতা কিছু বাদ কাম গুনার কাম করছেন না করছেন এই সময় কইন না কেন তাই কিছু বালা কিছু বাদ মাথুন না ইলা কইন না কইনটি না বালা 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 কইনি না না বালা বালা কিত হয় কবির মন্দির কথাটা বুঝবা এবং মন্থনে কইবা বালা বালা খোয়ার অর্থ কিতা ই মানুষে বহুত গুনার কাম করছেন আমার জানা আছে আমি কইয়ার না না বালা কইয়ার আমি জানি করছেন কিন্তু আমি স্যাক্রিফাইস করিয়ার তার ব্যাপারে আমি এই কথাটা মারা গেছে আমি কইতাম কিলা কারণ আমার রাসূলুল্লাহ নিষেধ দিয়েছেন কোনো মানুষ মারা গেলে তার
বাদ দুষগুলা মারতাম না, তার গুণ আলোচনা করতাম। তাহলে আমি রসুল্লাহর সুন্নতের উপরে ফার্স্টের উপরে হইলে আমল করলাম। আর 2 নম্বর হইল এটা একটা মহব্বতের কথা, যে আল্লাহ দেখুন যে আমার বন্দায়ও যদি জানিয়া তার আরেকবার দুষ বার করলো না, তা আমি আল্লাহর রহমান হইয়া আমার বন্দার আর দুষ বার করতাম কেন? আমি দয়া করিয়া আমিও লুকাই দিলাম, মিটাই দিলাম। সুবহানাল্লাহ। এর লাগে আমার ভাই হল একটা জিনিস মাথাত রাখবা, আমি আমার তনে শুরু করি কইয়ার যে আমরা ব্যক্তিগত আচার আচরণ যেটা, এটার মধ্যে স্যাক্রিফাইস থাকতো, সার দেওয়ার মন মানসিকতা থাকতো। এটা আল্লাহ রসুলের আসিল। রসুল পাক সাহেব ই উৎসব প্রতিষ্ঠা করিয়া গেছেন যে বেটি আটের আর তানে গালিয়ার অথকা ফতে মক্কার দিন বেটি আটের আর গালিয়ে গালিয়া যার আল্লাহর নবী ও বেটির গাঠটি বইয়া নিয়ে দিতরা। বেটি যাইতে যাইতে কর যে আল্লাহ নবী বানাইবা লাগে আর মানুষ পাইলে না, আবদুল্লাহর ফুয়ারে বানাইলা না, উজুবিল্লাহ আমিদালিক আবদুল্লাহর বেটারে বানাইলা নবী আর মানুষ পাইলে না। আপনার লাখান মানুষের যদি আল্লাহ নবী বানাইতা তাইলে মানুষের নবী মানতে আর কোনো অসুবিধা হইল না। সুবহানাল্লাহ। আসলে আল্লাহর হাবিব সরকারে কায়নাত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ব্যক্তি চিনুন না। আল্লাহ নবী ফরমায় নাগো সারাটা রাস্তা ভাবি তুমি যারে গালিয়ে আইছো, আমি সেই মোহাম্মদুর রাসূলুল্লাহ, আমি মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আমি নবী, আমি রসুল। সুবহানাল্লাহিল আযীম। বেটি আল্লাহ নবী মুখা চেহারা নবী তো চেহারা ফিরাইয়া ফার মুখা মুখ দিয়া কয় আও সব পারইয়াও এন যেই নবী ই নবী মানুষ মারন না। সুবহানাল্লাহ। হাজরিনে মজলিস, আমরা রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদব শিখাইছেন, আল্লাহ নবী আখলাক শিখাইছেন, খানি শিখাইছেন, কথা ঠিক না? উঠা বয়া শিখাইছেন, চলা শিখাইছেন। অত ছোটোখাটো বিষয়গুলো আল্লাহর হাবিবি আমরা শিখাইছেন, যেটা অত উচ্চ পর্যায়ে তাকে অত ছোটো বিষয় শেখানোর কথা নাই। কিন্তু আল্লাহ তানে কামিলে ইনসানে কামিল বানাইছিলা, তানে তাম মানুষের লাগি উৎসয়ে হাসানা বানাইছিলা, যে কারণে তার দায়িত্ব হইল তাই হের মারি আমরা সপ্তাহে শিখাইতা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এত উচ্চ পজিশন আল্লাহ পাকে দান করছেন, যেটা আমরার পক্ষে নির্ণয় করা সম্ভব নয়। আল্লাহ তার বাসায় কইছেন ওয়া রাফানা লাকা যিকরাক, আমি আপনার মানরে বহুত, আপনার জিকিরে বহুত উৎসাহ করলাম। এটা শব্দ ওখানে ইয়াদ রাখবা, আমরা ছাত্র যারা আছেন এরা খামো লাগবো। আমরা দেশে একদল মানুষ বাড়াইছেন আলিম নামর, এরা কইন মোহাম্মদর জিকির করলে কোনো সওয়াব নাই। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইয়া বেটা কর মোহাম্মদ 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 তুমি যদি কোনো সওয়াব নাই। জিকির কার হইতো? আল্লাহর হইতো। আচ্ছা এখন আপনারা কোকা যে আল্লাহর জিকির হইবা লাগে আল্লাহ কইছেন, একটু চিন্তা করবা যে আল্লাহর জিকির করবা লাগে আল্লাহ কইছেন, ও আল্লাহ কইন আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর জিকির করি। সুবহানাল্লাহ। কিলা ওয়া রাফানা লাকা যিকরাক, আল্লাহ কইতে পারতা ওয়া রাফানা লাকা শানাক, আল্লাহ কোন ওয়া রাফানা লাকা যিকরাক। আল্লাহ কইতে পারতা ওয়া রাফানা লাকা ইজ্জাতাক, যে আমি আমার নবীর ইজ্জত বাড়াইছি। আল্লাহ কোন ওয়া রাফানা লাকা যিকরাক। এখন দিবালুকের ন্যায় যে আয়াতটা স্পষ্ট যে মোহাম্মদ নাম যতই জপি ততই মধুর লাগে। আল্লাহর নবীর নাম যারা জপছে মজা পাইছে, এটা আনন্দ, এটা একটা বিনোদন। আত্মার রুহের খোরাক হইল রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি আলোচনা। সুবহানাল্লাহ। কারার রুহর যারার ভিতরে ইমান আছে, যারার ভিতরে ইমান নাই এরা ই নাম হুললে তারার কলজার মধ্যে সেল পড়ে। আপনারা কইবে এই শব্দ আপনি পাইলা কই হাদিস শরীফের কিতাব তো কাকা আল্লাহর নবীর শানর যত হাদিস সকল আছে, এই হাদিসগুলো আলোচনার সময় মুহাদ্দিসিনে কেরাম হলে বাপ বান্দিছেন মানাকিব শব্দ কইয়া। কিতা কইয়া? মানকাবাতুন এতনে মানাকিবুন। মানাকিব কিতা বলে? মানাকিব হইল পাত্তরের উপরে চেনি দিতইয়া আর আউটটা দিয়ে বাড়ি মারা, মারলে জেলা পাত্তরের কষ্ট হয়। বেঈমান মুনাফিক হলোর আল্লাহর নবীর আলোচনা শুনলে ও পরিমাণ কষ্ট হয়। হোকানা এর লাগি আল্লাহর নবীর শান সম্পর্কে আলোচনা প্রত্যেক মুমিনের ইমানি দায়িত্ব। নবীর শান জানা,
নবীর ইজ্জত জানা প্রত্যেক মুমিনের লাগি দায়িত্ব। যে মানুষের নবীর শান জানতো নাই, এই মানুষের নবীর এই পরিমাণ কদর করতে পারতো না। হাজরিনে মজলিস, এর নিরিখে আমি একটা আয়াতে করিমা তিলাওয়াত করছি। আল্লাহ কোরআনে করিমের মধ্যে কইন, যালিকা ওয়া মান ইউআজ্জিম শাআইরাল্লাহি ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব। যারা আল্লাহর নিশান করে সম্মান দেন, বুঝুন যেন তার দিলের মধ্যে তাকওয়া আছে। আর যারা আল্লাহর নিশানটা সম্মান দেন না, বুঝুন যেন এরার ভিতরে কিতা নাই, তাকওয়া নাই। নমাজ, রোজা, হজ, জাকাত, তিলাওয়াত, তসবিহ, জিকির, ফিকির সব আছে, কিন্তু মূল জিনিসটা নাই। কোরআন শরীফ আল্লাহ বড় সুন্দর করে কইছেন, তার নবীরে কইন, কুল হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আমালা الذين ضل سعيهم في الحياة الدنيا وهم يحسبون أنهم يحسنون صنعا أولئك الذين كفروا بآيات ربهم ولقائه فحبطت أعمالهم فلا نقيم لهم يوم القيامة وزنا نعوذ بالله। এগুলো মানুষে আমল করবো, খেসিয়া মনে করবো খুব সুন্দর কাম করিয়ান, কিন্তু কিয়ামতের দিন এর আমল ডে নেকির পাল্লাত তুলা হইতো না। হোকা নাউজ বিল্লাহ। হ্যাঁ, আর আরো গুলো মানুষের কথা আল্লাহ এখন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ইন্না লা নুদিউ আজরা মান আহসানা আমালা। আল্লাহ এখন এরা সুন্দর সুন্দর আমল করছে, এটার উজরতে আমি বরবাদ করতাম না। তো কিতা করবা? লা নুদিউ আজরা মান আহসানা। উলাইকা লাহুম জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ এরারে কিতা দিবা? ই খামর বদলা তারারে জান্নাত দিবা। ইউহাল্লুনা ফিহা মিন আসাবির মিন যাহাবিন ওয়া ইয়ালবাসুনা সিয়াবান খুদরাম মিন সুনদুসিন ওয়া ইস্তাবরাক। আল্লাহ রাব্বুল আলামিন কইন, এই সমস্ত মানুষের লাগি দুনিয়ার থাকতে আমরা লাগি সোনা ব্যবহার করা বেটাইতে লাগি হারাম, অতই না। আর জান্নাত যাওয়ার বাদে এর চাইতে সোনা সহজ, এর চাইতে দামি দামি জৌহর আল্লাহ রব্বুল আলামিনে আমরা ব্যবহার করার দিবা। সবুজ রঙের পোশাক দিবা, লেবাস দিবা। আপনি যেটা পাত্রত পানি খাইবা, যেটা আপনি খানা খাইবা, যেটা আপনি ফ্রুট খাইবা, এগুলা সব উন্নত মানের জৌহর হলর পাত্র হল আপনারে আল্লাহ দিবা। সুবহানাল্লাহ রাজিম। হেরা আমল করব, তারা মনে করবো সুন্দর করেন, অথচ এটা কোনো খামে আইতো নাই, নেকির পাল্লাত উঠতো নাই। আর আপনি আমল করবা, এই আমলের বদলা আল্লাহ এখন আমি আমল নষ্ট করতাম নাই, বরং এর বদলা তানে জান্নাত দিমু, তাও দিমু। তাহলে বোঝা গেল মূল আমলটা কামল লাগানির মূল জায়গা কোনখান? ইমান। মাতকা মূল জায়গা কোনখান? ইমান যদি ঠিক থাকে, ছোট্ট আমল করলেও এটার বহুত বড় বদলা আমরা পাওয়ার সম্ভাবনা আছে। আর যদি ইমান ঠিক থাকে না, মূল জায়গার লগে সম্পর্ক থাকে না, তাহলে আমল করলেও কোনো কামে লাগতো নাই। ইমানের মূল জায়গা কোনখান? ইমানের মূল জায়গা হইলা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রসুল্লাহর নাম মুবারক কুনিয়া দিন দুরুদ পড়েন না, আল্লাহ নবী ফরমাইন এন্তনে বড় বকিল আর কেউ হইতে পারে না। ফড়কা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবে আমরা নবীজির নাম উল্লেখ পড়িতাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কেউ ভুল করতাম না। আর ভাই আমরা তার উপরে দুরুদ পড়তাম না, কার উপরে পড়তাম? যেই ছাড়া আমরা তোরানেওয়ালা আর কেউ নাই, আমরা লাগি সুপারিশ করেওয়ালা আর কেউ থাকতো নাই। বিপদের সময় হকলে জার্দির জান লইয়া দৌড়িবা। আর আমার নবীও কইবা, আল্লাহ আমার উম্মতরে নাজাত দেও, আমার উম্মতরে নাজাত দেও। সুবহানাল্লাহ। এর চাইতে বড় দরদি আর কেউ হইতে পারে? মানুষ বেমার পড়ে ফুয়াইন তখন না হসপিটাল লইয়া দি লাগাবাড়ির ফুয়া যায়, ই বেটা সুস্থ হওয়ার বাদে কয়, বহুত মানুষের বহুতটা করছি, পাইছি না রে বাবা বিপদ, তোমারে পাইছি, তুমি আমার ফুয়া, আল্লাহ খান ফুয়া, তুমি আমার ফুয়া। কইন না বিপদ পড়লে যে সাহায্য করে এরে মানুষে মূল্যায়ন করে বেশি। আপনি আমি আসরের ময়দানে যে বিপদে পড়বো, এই বিপদের কোনো তুলনা নাই। সেই দিন কেউ কারোর ভাই ফিরিয়ে যাওয়ার সময় নাই, কিন্তু আল্লাহর নবীর দৌড় আর দৌড়।
যা পার জাপ থাকবো শুধুমাত্র তার উম্মতর নাজাত লাগে সুবহানাল্লাহ। যে কারণে আমরা এই নবীর কথা বলতাম না, আমরা যে নবীরে স্মরণ করি তার দলিল হইল আমরা নবীর উপরে দুরূদ পড়ি সুবহানাল্লাহ। দুরে হোক সুবহানাল্লাহ। আমরা নবীর উপরে দুরূদ পড়তাম নবীজির নাম শুনলে। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা আমরার মরকজে ঈমান যেটা বানাইছেন এটা মদিনা তৈয়বা। হ্যাঁ, আর এই ঈমান আমরা যে আনি, আমরা মূলত ঈমান আনি আল্লাহর হাবিবের উপরে। আল্লাহর হাবিবের উপরে আমরা ঈমান আছে বলিয়াই আমরা আল্লাহর উপরে ঈমান আনতাম পারছি। কারণ ঈমান আমরা জানছি, ঈমানের দাওয়াত পাইছি কার কাছ থেকে? রাসূলুল্লাহর কাছ থেকে। আল্লাহ নবীও কইছেন আল্লাহ একজন, নবীরে আমরা বিশ্বাস করছি যে নবীর খবর মিশা হইতো না, তানে খবরিয়া বিশ্বাস করছি, এর লাগে আমরা খবর বিশ্বাস করছি। খবরিয়া অবিশ্বস্ত হইলে, খবরিয়া মিথ্যাবাদী হইলে তার খবর মিথ্যা হয়, আর খবরিয়া যদি সত্যবাদী হয় তার খবর সত্য হয়। আমার নবী সত্যবাদী, আমার নবীয়ে খবর কইছেন সত্য খবর, তানরে আমরা সত্যবাদী জানি বলিয়াই আমরা আল্লাহ একজনের কথাটা সত্য বলিয়া বিশ্বাস করছি। সুবহানাল্লাহ। এখন হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমরা যে শ্রদ্ধা, আমরা যে তাজিম, আমরা যতটা সম্মান করার কথা, যেসব বিষয় শুনলে নবীর প্রতি আমরা শ্রদ্ধা জাগে, যেসব কথা শুনলে নবীর প্রতি আমরা মহব্বত জাগে, যেসব কাজ করলে আমরা নবীর মহব্বত পাইমু, এই সমস্ত কাজ তো যদি আমরা হরানি হয় আর আমরা হরি যাই, তাইলে আমরা কিন্তু খেল কিয়ামতের দিন নবীর খান্দা লওয়া সম্ভব নয়। আমরা দিল ফরেজগার হইতো না, আর তাকওয়া যদি থাকে না, মুত্তাকি যদি হই না, যে মুত্তাকি ছাড়া কেউ জান্নাতে কোনো দিন ঢুকতেও পারতা নাই। হোকা নাউজুবিল্লাহি মিন যালিক। কথাটা বুঝাইতাম পারছি না সাহাবগণ। এখন আউকা আল্লাহ, এখন তোমরা আমারে হইতাই নাই, আমি ও দেখা ও ধরা, আল্লাহরে কেউ ধরতেও পারে না, আল্লাহরে কেউ দেখতেও পারে না। মুসা আলাইহিস সালাম কইলে আল্লাহরে দেখতে, আল্লাহ কইলে নিতা কিতা কই না, আপনি আমার দেখবা কিলা, ই লাইনও আপনি নাই না, আমি আপনার লগে ইলা চলাফেরা করতাম পারতাম না। কারণ আপনার যে স্ট্রাকচার আছে, আপনার যে বডি আছে, আপনার শরীরে যে উপাদান আছে, এই উপাদান দিয়া আমারে দেখা বা আমারে দেখিয়া যারা সম্ভব নয়। আপনি হার্ট অ্যাটাক করবা, আপনার বডি ফেইল হয়ে যাব। এর বাদে আল্লাহ দেখা দিছেন, কিলা দেখা দিছেন মুসা আলাইহিস সালাম জানেন, আর আল্লাহ জানেন। আল্লাহ খালি কইছেন যেমনি খালি তোরা তজল্লি দেখছেন আমার মুসায়, আমি যে কইলাম আমারে দেখতে পারতেন না, তেন বেউস হইয়া পড়ছেন। ওনো বুঝিলে কা যে আল্লাহ না করলা কেনে, আর মুসা আলাইহিস সালাম গেলা কেনে বলে মুসা আলাইহিস সালামের কথা হইল মরমু না বাঁচবি গান বাদর কথা, তোমারও দেখি লিতাম। সুবহানাল্লাহ আযীম। এস চলি গেছে, এর লাগে কেন করছে, কথা বোঝা গেছে না? বিরাদরান ইসলাম, এই জায়গাতে আমার নবীর অবস্থান কেন? নবী কইছেন আল্লাহরে দেখতে মোটেই না, বরং আল্লাহ তান হবিবরে দেখতা করে নিছেন। সুবহানাল্লাহ। লাগে একগুলো মানুষে রসুল্লাহর ঊর্ধ্বগমণ্ডে অবিশ্বাস করেন, মেয়েরাজ রে নাই নেই। আমি আজকে উলামায়ে কেরাম আছেন, একটা তাহকিক করি, দেখুন যেন বুঝে পড়লে আমার এখন যে ঠিক আছে। সুবহানাল্লাযী আসরা, আসরা ইউসরি ইসরাআন, এটা বাবে ইফাল। বাবে ইফালর খাসিয়ত হইল কিতা চলবে মাহফজ। নবী গেছেন না, নবীরে আল্লাহ নিছেন। নবীয়ে সফর করছেন না, নবীরে আল্লাহ সফর করাইছেন। ওটা হইল এই শব্দর বৈশিষ্ট্য। দেখো কা নবী তো আল্লাহ এই তীর যে ফয়লা হরাই দিছেন, একগুড়ে মারতা চাইবা নবীর উপরে গুললি নবী যাইবা কিলা, অত হয়ে যাব হত হয়ে যাব। আল্লাহ এখন নবী যাইবা কিলা, এই মাত তো আয় না, মাত তো হইতো ওখান ফাড়লে ওখান মাতো আল্লাহ নিবা কিলা। আর যদি আশ্রা আমি কইছি আমার উপরে দিয়ে আনছি, আল্লাহ নিছেন। সুবহানাল্লাযী, পবিত্র সেই সত্তা, আশ্রা বিআবদিহি, যেন তান বন্দারে নিছেন, সফর করাইছেন, রাত্রি ভ্রমণ করাইছেন। তো করাইছেন আল্লাহ। নবী গেলা কিলা না গেলা কিলা, তাই যাইবা কিলা, ইটা মাত্রইয়া তুমি তেন মাত্রই বলে মাত্রইব ওখান, আল্লাহ নিলা কিলা। যে মানুষে কইতে পারবো, যদি কয় যে এটা কেমনে বিশ্বাস করবা, এটা কিলো হইব, তা স্বপ্নে দেখছেন, তার মানে এ বুঝাইতো স্যার যে আল্লাহ নবীরে নিতা বার্তা নাই, মানে আল্লাহর মাঝে একটা ঐক্যমতা আছে। নাউজুবিল্লাহি মিন যালিক। চুম্বক একটা কথা কইলাম মনে রাখুন যেন, আপনার যদি বালা করি কিতাবের এবারত বুঝেন, বহু কঠিন কঠিন প্রশ্নের জবাব ও আপনার এবারতের ভিতরে আছে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা তান হাবিবরে নিছেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী গেছেন না, বরং আল্লাহর নবীরে যে সময়
বুড়াকো তোলা হয়ে যেত ওই সময় আল্লাহ নবী জিজ্ঞাইছেন আমি যে মেয়েরাজও যাইমু আমারে আল্লাহ নিবা নেওয়ার বাদে আমার উম্মতরে খিতা দিব এখন জিকাও সুবহানাল্লাহ। আমার উম্মতরে কিতা দিবা এখন জিকাও জিবরিল আমি নকই আপনার উম্মতরে কিতা দিবে এখানে আমি জানি না আমি ওখান জানি আপনারা নিয়ে আল্লাহ আপনার জীবনের আক্করত সবটা মাফ করে দিবা বলে ইটা আমার জানা আছে আমি যখন জানি না ওখান কব এখন জিবরিল নিরুপায় আল্লাহরে জিজ্ঞাসেন আল্লাহ আপনার হবিবে জানতে চান টানে নিয়ে আহিন তান উম্মতরে কিতা দিবা আল্লাহ এখন তুমি কও বলে সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা আমি টানে নিয়ে ওটা দিমু যেটা হইলে তাই খুশ হইবা সুবহানাল্লাহ কইতা নানি এমন গুলমুল করে কইছেন যে আমি টান্ডে নিয়ে ওটা দিমু যেটা হইলে তাই কইবা আর লাগতো না আমি খুশ হয়ে গেছি সুবহানাল্লাহ আল্লাহর হবিবে নিরাই পাইছেন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা মনে হইছে খুশি ই কথায় খালি লড়াচড়া করেন আল্লাহ কইছেন আমি যত সময় খুশ হইছি না অত সময় দিবা বলবা আনাস শুনো পাইছি খবর আমার একজন উম্মতরে যদি দুজোগা রাখে আমার আল্লাহ এখন আপনি রাজি হয়েছেন নি খুশ হয়েছেন আমি কই মইছি না এটা মহব্বতে সুবহানাল্লাহ কইতা না নি এখন আমার একজন উম্মতরে জাহান্নামে রাখিয়া যদি আমার আল্লাহ এখন আমার বন্ধু তুমি খুশি হইছ নি আমি কইব না হইছি না কিতা লাগি হইছ না উত্তর কিতা হইব বলে আমার উম্মত দুজখ রাখিয়া আমি খুশি হওয়ার কথা নেই হাজিরে বলিস আল্লাহ নবীর তাজিম যে মানুষে আল্লাহ নবীর মজেজা মানছে না এই মানুষের নবীরে তাজিম করছে নি তাই নতে পারিলি বানি অনুকা এটা বুজুর্গ হলে গফ করছে হইন যে এক বেটিয়ে বেটির স্বামীরে মোটেও সম্মান দেয় না ইলা বেটি নাচিনে নি তুস নাচ করে বেটাইন তোরে আর ইলা বেটি নাচেন কইবা না না ই আমার ঘরের যেইন যেটাও কা ই মানুষ খুব ভালো মানুষ জানিয়ে কইব যে আমি কই আর আমার ঘরের এই যে আল্লাহর বন্দাইন খুব ভালো মানুষ ইলা 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 সাক্ষী দেওয়া বেটি নাচুনি না নাই আপনি নিজে কইতে পারবা যে আপনার বিবি আপনার সম্পর্কে কিতা সার্টিফিকেট দিবা যে মানুষের বিবিলোকে বালা ব্যবহার করে হে কইব যে সাকানো যাও আমার বাদ হওয়ার সুযোগ তো তোমার নাই এখন এক বেটিয়ে একদিন গফ করছেন বেটির ঘরের ভিড় সাপরে বেটি মানুষ না তো তাই একদিন বেটিরে বুজুর্গি দেখাইবা লাগি বাড়ির উপরে দিয়ে উড়ি উড়ি গেছেন উড়াল দি গেছেন এখন তো বেটিয়ে তো জানেন না যে তার স্বামী গেছেন কইটা রে কত হীরা কি দেখাও খালি বফ দেও অমুক আইছেন তমুক আইছেন অত হয়েছে আজ দেখছি এক ভিড় সাপ আমরা বাড়ির উঠে দিয়ে উড়ি উড়ি গেছে মনোভাবর বিষয়টা বুঝো কা বলে এই খেয়ে তুমি চিনছো নি বলে না বলে এ তো আমি আসলাম বলে ও তোর তো দেখছি ফড়ি দিতে রায় এর আগে বেটে কিতা কইতরা ওইটা বুজুর্গি এনরও বেশি আর তার স্বামীর কথা কোয়ার বাদে কিতা তোর তো দেখছি ফড়ি দিতে রায় আমার ভাই এখন অলি আল্লাহর কারামত যে এনকার করে হে নবীর মজেজারে এনকার করলো যে নবীর মজেজারে এনকার করলো হে আল্লাহর কুদরতরে অস্বীকার করলো যে আল্লাহর কুদরতরে অস্বীকার করলো হে বেঈমান হয়ে গেল আল্লাহ কি তখন ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুল লাহু কুন ফায়াকুন ফাসুবহানাল্লাযী বিয়াদিহি মালাকুতু কুল্লি শাইইন ওয়া ইলাইহি তুরজাউন সুবহানাল্লাহ সমস্ত ক্ষমতা আল্লাহর এত বিয়াদিকাল খাইর তুমি আল্লাহর এত সমস্ত কল্যাণ আল্লাহ তার হাবিব রে পছন্দ করলা মেরাজ করাইলা আর আমরা কতখান গেছেন কতখান মানা যায় না ওটা লইয়া হিসাব করতে করতে আমরা জীবন শেষ হয়ে যায় এর মানে কোনো মতে যদি একটু একটু নোকসানিয়ত দেখানি যায় তাইলে আপনি মনের মাঝে একটু আনন্দ বোধ করেন এর মানে হইল নবীরে আল্লাহ যতখান ইজ্জত দিচ্ছেন আমি অতখান দিতাম মানতাম সাইয়ার না আপনি না মানলে নবীর ইজ্জত কমতো নাই মানে আপনি ইজ্জত দিয়াও নবীর ইজ্জত বাড়াইতে পারতে নাই কমানিত লাগলেও কমাইতে পারতে নাই আল্লাহ নিজে তার হাবিবর ইজ্জত বাড়ানির দায়িত্ব নিয়েছেন কি সুবহানাল্লাহ মোট কথা আমি যে আজকের আলোচনা যেটা করতাম সাইয়ার যে আল্লাহ রব্বুল আলমিনের জমিনও কিছু তার আলামত রাখছেন এটা দেখলে আল্লাহর কথা মনে হয় যেমন আপনি মসজিদ দেখলে মুসল্লি দেখলে কার কথা মনে হয় আপনার যদি হাজারো নমাজি মানুষ হইন তে মসজিদের খান্দা তাইলে আপনার দিলে একটা বাড়ি মারবো আল্লাহর ঘর এখন মানুষের নমাজও খাড়া দেখলে
আপনি কইবা যে এই আল্লাহর ইবাদত করা ঠিক না না এটা বাপ জাগবেন না জাগতো না যে মানুষের বাপ জাগে না মসজিদে আর বাড়ির উঠানদের সমান মনে করে মসজিদও গড়ও ঘুমায় মসজিদও ঘুমায় গড়ও খায় মসজিদও খায় কথা বুঝছেন না আমার জীবনের বাস্তব ঘটনা আমি কই আমি বেনিজার তাতে আমার বাসা তনে বার হইয়া আইয়ার মোটরসাইকেল ছড়িয়া এক আল্লাহর বন্ধা দেখছি বড় ফেরেশান হইয়া সাতটি টাঙ্গাইয়া উড়াউড়ি করিয়া আটিয়া আইতরা আমি আসরের নমাজের জমাত ছুটি গেছি মেহমান আসলা বাসাত মসজিদ হইয়া আসরের নমাজ পড়াত হামাইছি হামাইয়া দেখি তাই লম্বা ফয়লা দেখি তাই ইয়ে করছেন বইয়া ফ্যান ছাড়ছেন সারিয়া তান ব্যাগ বার করছেন ও যেন তা একটা বিস্কুটের ব্যাগ আনি খড় খড় খড়খড়ি করে ওথা ব্যাগ ওগুতনে গুয়া ফান সুন সব তা ঠিক করছেন করিয়া গালো দিছেন দিয়া তান শীত হইয়া উঠতেছে তো আমি নমাজ পড়ছি নমাজ পড়ি জিগাইলাম যে আপনি বাড়ি কই বলে অমুক জায়গাত বলে ইনো ফ্যান ছাড়িয়া আইয়া সুন্দরভাবে শুনো ফানো সুন লাগাইয়া গুয়া খাইয়া আপনি আইয়া হুতিলে এখান রেস্ট হাউস নি এখান রেস্ট হাউস নি এখান রেস্টুরেন্ট নি অন্য খাওয়া ঘুমাইন কোন জায়গাত রেস্টুরেন্টও তুমি যে ইনো আইয়া মসজিদর ফ্যান চালাইয়া ফান খাইতে আর ঘুমাইতে এটা তোমার একাই খেয়েছে খবরদার আর কোনোদিন মসজিদও দেখি না যেন ইলা ফান খাওয়ার ঘুমানির জায়গা বানাইতে কোন মানুষে পারবো আপনার সামান্য ব্যাখ্যা লইলে আপনার শরীর তো বাতাস বাড়াইতে পারেন না পারে না এই বাতাস খেয়ে বইয়া নিয়ে ফেলাই তো ফিরিস্তা হলে ডিউটি করেন মোতকিফ যারা আছেন তারার বাতাস নিয়ে তারা বাইরে ফেলাইন তুমি যে বেখামা উঠিলাই ফান খাইবা লাগি আর গরম কাটাইবা লাগি তোমার একে অধিকার দিছে তার মানে মসজিদ কোন জিনিস তুমি এখনো চিনছ না তুমি মসজিদের ইজ্জত এখনো শিখছো না ভাই শুনেন ঘটনা ইমাম সুফিয়ান সৌরি রহমতুল্লাহ তাআলা আলাইহি মসজিদে একদিন জীবনে বলে একদিন বাউ ভাও ঢুকাইল জিন্দগির মাথাতে একদিন কিতা করছেন মসজিদও তান বাউর ফাও ঢুকাই দিছে আল্লাহর গুছা উঠি গেছে সুবহানাল্লাহ কইতে না কিতা কইন আল্লাহ কনিয়া সাওর বুঝুননি বলদ চিনুনি বলদ বান্দাইল গরু এটা কিতা কইন বলদ কইন আল্লাহর উসে গুছা তুমি ওটা করতে আসলাইনি সুবহানাল্লাহ আল্লাহ আর এই ওলির মধ্যে গাইল আমরা তো এখন শুনিয়া কই আর গাইল আর যে সময় সুফিয়ান রহমতুল্লাহ আলাইহি কই মানে ই গাইল খাইছেন খাওয়ার বাদে তেনে কই নবা বাইখন আমার একটা লকব দিও রে বা আমারে যেবলা ডাকিবা রে বা আমারে আল্লাহর বলধান কই রে বা সবে আমারে আল্লাহর বলধান কই রে বা তার নামর খান্দা বা তাই লেখছেন সুফিয়ান আস-সৌরি সুফিয়ান আস-সৌরি আল্লাহ তানে বলত কইছেন চিন্তা করকা মসজিদে কোনো মানুষে বাউর ফাও ঢুকায় হে আল্লাহর বাসায় হে বলদর কাম করছে আল্লাহর বাসায় হে বলদর কাম করছে অথচ আমরা মসজিদে বাউর ফাও না ডাইনর ফাও মসজিদের বিটে পুরা যেন লাঠি খাই খালাইতরা ইলেও ছবি ই দেশ দেখা গেছে মসজিদের ভিতরে সমরা গানসা বাঁধি বেটা আস্থা দিন গাটুয়ার নাচ নাচিছে ইগুরে মসজিদে টানিয়া আনিয়া ইগুরে দিয়ে অন্য গাটুয়ার নাচ শুরু করেছে রায় 2টার সময় 3টার সময় নাউজুবিল্লাহ কেনে তার ভিতরে মসজিদ কোন জায়গা ই ইজ্জতটা তার দিলর ভিতরে নাই যে কারণে ই বাই এই কাম করতে পারছেন যার ভিতরে বলে বাবারে মসজিদ ইখান আসতে মাতো মসজিদও আমাইতে দোয়া আছে রানি সুবহানাল্লাহ ও যে আপনি কইলে আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রাহমাতিক ই দোয়া তো অন্য কোনো জায়গাত করেন না আল্লাহ আমার লাগি তোমার রহমতর দরজা খুলি দেও সুবহানাল্লাহ পুরা দোয়া ফলন যেন আমরা তো ও যে বাট্টি এগু ইকছি দোয়া এটা মূল দোয়া নাই দোয়া গু ফুরান যেন মসজিদের পিঠে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহ মুবারক থাকে সুবহানাল্লাহ যে বাড়িত কোনো মানুষ নাই এই বাড়িত আল্লাহর হাবিবের রূহ মুবারক থাকে ওকে সুবহানাল্লাহ এখন মসজিদে আমাইতে বিসমিল্লাহি আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা গফির লি যুনুবি ওয়াফতাহ লি আবওয়াবা রাহমাতিক হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে হামাইবার আগে যখন আজান হইতো তখন তো নেন খান্দন ধরতা হায় 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 আল্লাহ মুয়াজ্জিনে আমারে ডাকিতরা আমার মতো পাপিষ্ঠ কিলা তোমার ঘর হামাইতাম গিয়া আমি এত বড় গুনাহগার আমি তোমার ঘর মসজিদে কিলা হামাইতাম চিন্তা করো কা এই দোয়ালোকে মিলাছে নানি এখন মানুষে যদি বুঝে আমি আল্লাহর ঘর হামাইয়ার তে আগে মাফ সার গুনাহ তুমি আল্লাহ আমারে গুনাহ দিয়া
তোমার ঘর হারাইও না, আমি গুণাগার, আমার মাফ করিয়া দিয়ে তুমি হামাইবার সুযোগ দাও। তাইলে ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা যে খান্দিতা যে আজান হয়ে গেছে, আমি মসজিদে যাইতাম, আমার তো গুনার বোঝা আমার শরীর, এই গুনার বোঝা লইয়া আমি কিলা মসজিদে যাইতাম। তাই যে খান্দিছেন রাসূলুল্লাহর দুয়ার লগে তান খান্দরন মিল আছে নিনা নাই? আমরা বাবু হামাইয়ার না ডাইন ভাবু হামাইয়ার মসজিদের ভিতরে হামাইয়া কিতা করিয়ার আফসোস লাগে যে মানুষ জুম্মার খুতবা চলের আর কেশিয়ারে কিতা করে কেশ লইয়া মাত দরবার লাগি তার অনি না অন্যা। মনে রাখবা আল্লাহর ওয়াস্তে নমাজটারে ফুরা করুকা, মসজিদর তাজিম করুকা, জুম্মার খুতবারে মূল্যায়ন করুকা। জুম্মার খুতবা আপনার লাগি শোনা ওয়াজিব নেই না ওয়াজিব নাই? আপনার ওয়াজিব এটা শুনতা। আপনার জুম্মার নমাজও 3টা কৌল আছে, এর মাঝে একটা কৌল হইল 4 রাকাত নমাজ আছিল জোহরের, এর মাঝে জোহরের টাইমে 2 রাকাত পড়া হয়, 2 রাকাত পড়া হয় না, এই 2 রাকাতর বদলা 2টা খুতবা। এখন আপনি খুতবা তো ইয়াত হিসাব করা, আপনি হিসাব বাদে করবা, আপনি টেকা সমঝাইতে বাদে সমঝা, টেকা নিতে বাদে নাকা, জুম্মার নমাজে আপনি ইজ্জত করোকা, আর মসজিদও আপনি আপনার ব্যক্তিগত গপ করোকা না, কোনো জাত গপ করার দরকার নাই। মসজিদের ভিতরে হামাইলে আল্লাহর গরো আমি হামাইছি, আমার উস্তাদের গরো হামাইলে, আমার মুর্শিদের গরো হামাইলে আমার ডর থাকে যে যদি আমি বেয়াদবি করি আর আল্লাহর গরো হামাইছেন, আপনার বেয়াদবি হইব না আদব হইব এখানে খেয়াল থাকতো না। ওখান যার বৃত্তে থাকে এই হইল মুত্তকি, আর আমরা মনে করি যে তসবি আতলিয়া আটনে এই মুত্তকি। সবুল ভাই একশো রেখে আল্লাহ সৎকার কবুল। তাজউদ্দিন মাদুন সাহেব এইবার কোন মাইকের পয়সা দিচ্ছেন। আল্লাহ তান বাবারে গরিবকে রহমত ফরমাও, দাদারে গরিবকে রহমত ফরমাও, দাদিরে মাফ করে দাও, মারে মাফ করে দাও হোক আল্লাহুম্মা আমিন। হাজরিনে মজলিস যেখান কইতাম চাইছি সংক্ষেপে কইলাই, সম্মানী মানুষের সম্মান দিতাম। আল্লাহ জমিন হইলা মানুষ রাখছেন যারা চেরার বাদী চাইলে আল্লাহর কথা মনে হয়, ওনি না হয় না। এলা কিছু মানুষ আছে না যারা দেখলে আল্লাহর কথা মনে হয়। আপনি বুঝেন যেন হজরতে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ নবীরে সওয়াল করছেন, ইয়া রাসূলুল্লাহ ওলি খে, কত উপরের প্রশ্ন চিন্তা করেন, ওলি খে? আল্লাহ নবী জবাব দেন, যারা দেখলে ইজা রু জুকির আল্লাহ, যে সমস্ত মানুষের তুমি দেখবাই আর দেখার বাদে কি তৈ দিব আল্লাহর কথা মনে হইব, এরা ওইলা আল্লাহর ওলি। যাই হোক, মসজিদের সম্মান দিতাম। ওই যে কোরআন শরীফের আজকাল অপব্যবহার দেখা যায়, কোরআন শরীফ মানুষের পয়সা হয়েছে, আর যার ভাল লাগলো কোরআন শরীফ এখানে আনলো, আর আমরা অনফাতাফরের হনসিরের আগে কোরআন শরীফ এখানে একজনের এক লাইফ গেছে, ইখান সিরিজে আপনার ইখানটা নিয়ে জিল করাইছেন, ইখানটা পরিষ্কার করাইছেন, মরট লাগাইছেন। এখন কোরআন শরীফের অভাব নাই, আর কোরআন শরীফের লাগে অপব্যবহার যেটা অভদ্র ব্যবহার করা যায়। অভদ্র কইলাম খানে আপনার কোরআন শরীফ অন্তত পক্ষে খমরের উপরে রাখা মতকা। এখন কোরআন শরীফের সেলফ বানাইছেন, বানাইতে বানাইতে তলের টাত পর্যন্ত কোরআন শরীফ তো আপনি কাম কর রাখিতা, আপনার কোরআন শরীফের ইজ্জত দিছেন না, এই কোরআন শরীফে বদুয়া দিব তোমার, তুমি খার হইবাই, কোরআন শরীফ ফোড়াইবাই কিন্তু তুমি সকাহারি হইবাই, কিন্তু আসল কারি হইতে এতেন কিনা কইছে বুঝছেন নি? আমরা সাপ কিবলাই আমরা কোরআন শরীফ ফোড়ার সময় উপরে হাত লাগাইতে দিছেন না, কইছেন খালি দেখা দেখানো খানো বাঙ্গর আট দর আটু উঠে গেছে রে বাঙ্গর পাও লামাইয়াবো, কোরআন শরীফ উঠে গেছে আটুর উপরে। আপনারা বাচ্চান তোরে ফোড়ার দিন 10 টাকা দি কিতা লই লিলা, রেয়াল লই লিলা, ইখান মাটির লোকে মিশি যার। বাচ্চারা যদি কোরআন শরীফ তনে ফোড়াইয়া আপনি ফায়দামন দিতে চাইন, বাচ্চারে ফায়দামন করতে চাইন, তাহলে 200-500 টাকা দিয়ে উষা রেয়াল লইয়া দিবা, পারবানি? পারেন না? আর একজনের কাছ থেকে কুজিয়া আনবা। কিন্তু কোরআন শরীফরে আমার চকুর সামনে বেইজ্জত কোরআন শরীফ হইতো, আল্লাহর কালাম হইতো, এটা আমরা হতে দেব? এই যে রমজান শরীফ আর কোরআন শরীফের অনেক অপব্যবহার হইব, খুব সাবধান। আমরা যে সেন্টারে যে কারি হিসাবে পড়াইব, আগে কোরআন শরীফের তাজিমের উপরে পয়লা দিন বাচ্চান তোরে বয়ান দিব, পয়লা তাজিমের উপরে বয়ান হইব। কোরআন শরীফ লইয়া যেতাবার লাগে এটা করা যাইতো না। কোরআন শরীফ ইখান পড়ার লাগিয়া এটা যথাযথ ব্যবস্থা করার দরকার আছে। ফাও কিলা থাকতো আটুক পারে না, একটা বাচ্চা জানো বাড়িব, কিন্তু ফাও তুলিয়া আটুক বুক না, আত লাগাইয়া পড়ুক না, কোরআন শরীফ সামনে তো ইয়া দুনিয়াবি গপ করুক না, তারে একটা সম্মান বোধ আপনার জাগ্রত করিয়া দেখা। সেইখান মনে রাখবো। ও যে কোরআন শরীফর আমরা ছোটোবেলায় দেখছি মানুষে তাড়িয়াত তুইতা, ফাঁকার গোড় যার আর লাকড়ি দি তাড়িয়া বানাইয়া তুইতা, কেউ আছে আপনার বাঁশ দি তাড়িয়া বানাইছে এই সময়, ইতারে টাক কইতা, টাক আপনার এটা কিতা কোন জানি না, টাক কইতা। ও টাকর উপরে তোয়া এক জায়গার তো হন্তনে লামাইয়া
কিতা দি ফেসাইল বস্তনি কইনি করে ফেসাইল ওখান কুল্লা কুলি ওখান চুমা দিলা চুমা দিয়া বার করলা ফড়িলা ওখান আতো লইয়া দোয়া করলা এর বাদে আরেক চুমা দিলা বুকুত লাগাইলা চুমা খাইলা বুকুত লাগাইলা চুমা খাইলা খাইয়া আর বার তুইতরা ই কোরআন শরীফর সূরা ইয়াসিন এরা কিতা করছে আসলা সাধারণ পাবলিক আল্লাহর ওলি হইয়া মরছে তাকওয়া আছে আল্লাহর নিশানোর প্রতি সম্মানবোধ আছে আজকে চতুর্দিক থেকে মূল্যবোধের অবক্ষয় শুরু হয়েছে বড় দেখলে হুরুয়ে সম্মান করে না সাগরিদ উস্তাদের সম্মান করে না মুরিদে মুর্শিদের সম্মান করে না এটা আমভাবে একটা বেমার পদ হয়েছে আর অন্যদিকে একদল আলিম হলে এটারে তারা ব্যবস্থা করে দেন ও যে আমরা দেশে মৌলানা সাহেব কইছিলেন শুনছি যে কোরআন শরীফ পড়তে অজু লাগতো না কোরআন শরীফ পড়তে অজু লাগতো না বেজারে না জানে আমার কথায় আল্লাহ খারে কোনটার ধরবো এটা কইতে পারতাম না আমি একটা উদাহরণ দিয়ে আমার কথা শেষ করবো আমি লম্বা করতাম না চাইছিলাম আমি মিলাদ পড়ে দিতাম আমারে মানে থোড়া ওয়াজ করবার লাগে কইছিলেন লাগে আমি ওয়াজ করি আচ্ছা তাহলে বারে ভিতরে সব 5 মিনিট লাগবে কথাটা বুঝুকা আল্লাহ খারে কোন কারণে ধরবো খোয়াটা মুশকিল আপনার 200 বা একটা ইগুত আল্লাহ ধরতো না অন্য খানো তেজ খাওয়াই আল্লাহ ধরবো এখন মানুষে কইছে যে কোরআন শরীফ পড়তে অজু লাগতো না এই যে এটা সরাসরি কোন আয়াতর বিরোধিতা করছে লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন এই আয়াতর উল্টা মাতিছে দেখা গেল কয়দিন বাদে তারে পুলিশে দরিয়া নিয়া জেলওয়ারে দোস্তানি ও কারণে বলে তুমি কিতা লাগে কইলাই অজু ছাড়া কোরআন শরীফ পড়া দিব ইখান কইলা কেন ইখান লাগে ধরছে না ধরছে আরেক 200 আপনি কইবা এন তো এই 200 দোষী না বলে জি না তাই না আসলে কোন 200 দোষী তোমার আয়নার ধরাও পড়ছে না যারা বুঝে তারা আয়নার ধরা পড়ছে তুমি চলো যাইতে নাতে যাইতো কে একজনে ডাকাতি করছে একজনে চুরি করছে একজনে মার্ডার করছে একজনে অ্যাটেম্প টু মার্ডার করছে কিন্তু অত বড় দোষী নাই যে ইজাজত দিয়া দিলার আনাউজ যে কোরআন শরীফ পড়তে কোনো বাধা নাই দোষী খেয়ে বড় ডাকাইত বড় নাই ও যে মেসাও খেয়েছেন তাইন বড় ডাকায় সুতরাং অন্যায় আল্লাহর লগে নবীর লগে অলির লগে করবায় মসজিদের লগে করবায় কোনবাই দি ফেস খাইয়া বেড়া লাগবে হইতে হাতে নাই আমার বাই হল আমরা আদব করতাম আমরা কিতা করতাম আদব করতাম আদবর ভিতরে একটা শান্তি একটা জীবন আছে বহু মানুষ আছে তারে হে বোধটা মনে করে এই বোধটা মনে করায় মানুষের দেখবা যত দিন যার সলতা খালি নিচে দি দাবে আর কিছু মানুষ আছে কে ইজ্জত করলো কে করলো না এটা দেখার বিষয় নাই আমি কতখান মানুষের সম্মান দিতাম পারলাম ওটাও দেখার বিষয় তুমি যত ফু দেও সলতা নিপ্ত না আগুন নিপ্ত নাই আগুন আল্লাহ চাইলে আরো জ্বালাইয়া দিব নবী রসুল কোরআন মসজিদ আলেম ওলামা এরা সম্মান করতাম আমরা পারবো তো ইনশাল্লাহ আল্লাহ এখন যারা এটা করবা তোমার দিল ফরেজ গাড়ি আল্লাহ আমরা সবরে ফরজ গারবে না কাকা আমিন